ফোন দিছে কেবা কেরে নাসু কুটি নাসু কয় তোমার মোবাইল ওয়েটিং ও পাছি আমি আমার বাপের বাড়ি চলে আসছি কথা কয় না ঠিক না আর বন্ধুরে আমার বাবা দিরা কোনো দিকে কোনো নজর নাই বলেন চলবে কি চলবে না বলবো কি বলবো না আমি এত কল্পনা করি না কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে বাজারে কার মধ্যে কোনো অশান্তি নেই কোনো ক্লান্তি নাই ভিতরে নতুন নতুন কিউরিসিটি নিউ কিউরিসিটি জাগ্রত হইতেছে নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে হুজুর ততক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমি তো টাকা তুলে দিছি এখন তো সমস্যা নাই এখন তো চলে গেলেই হয় ঠিক না যারা বলছে শরীয়তপুরীর গলাও শেষ মাঠটো শেষ কালকে দরকার ঝগড়া করবি না করবি ক্যারে তুর্কে কথা ঠিক নাই ঠিক না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোন কারণে জান্নাতে যাবে ডাকতে বলতেছে ডেকে ডেকে বলতেছে আরে উঠিওলা যুবক কিয়ামতের ময়দানে আম্মা জান আস্তে আস্তে জান্নাতে যাবে তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা স্বামী ভক্ত মহিলা ছিল নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা সুবহানাল্লাহ বলেন এবার ডেকে বলতেছেন আসিয়া কোন কারণে যাবে বলে আসিয়া না জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে আল্লাহকে খুশি করার জন্য কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই ফেরাউনকে কষ্ট দেয় নাই এই কারণে স্বামীকে খুশি রাখছে আল্লাহকে খুশি রাখছে স্বামীকে খুশি রাখে নাই স্বামীর সাথে বেয়াদবি করে নাই আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিছে জান্নাত দিয়ে দিবে আস্তে আস্তে জান্নাতে যাবে এবার ডেকে ডেকে বলতেছে বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন রুটিওয়ালা যুবক দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমা অসুস্থ স্বামীর সেবা করার নমুনা আরে বাবাজি এবার আমি শর্ট করে বলে দেই এইরকম আমার একটা কিতাব লিখিত আছে বাজারে পাওয়া যায় জান্নাতি নারীর বৈশিষ্ট্য ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে আমার বন্ধুগণ মোতালা করে লেখাপড়া করে ওই বইয়ের মধ্যে যে আমলগুলো আছে যে হাদিসগুলো আছে কোরআনের আয়াতগুলো আছে জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমার বাবাজিরা রে কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে আমার ভাইরা দুনিয়ার জমিনে যে সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকির কেউ ভিক্ষা দিবে না তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে আমার বন্ধুগণ দুই নাম্বার হলো স্বামীকে তারা গোসল করে দিবে আমার বন্ধুগণ তারা আয়েশার সাথে জান্নাতে যাবে আর এক নাম্বার হইল নিজের বিপদ সুখের দিন নয় স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য দ্বীনের জন্য রাসূল বলেছেন ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে বাকি থাকলো কিন্তু শুধু ৫৫
নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম। মুসলমানের কোনো বাবাজি কিছু স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া স্বামী বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে, কিয়ামতের ময়দানে এই মাজলুম মহিলারা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাইলে এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? এই বাচ্চাটা দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম। আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই ছেলেরা তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কেন? হাত যখন চুমা খাবার দিন তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয়, হাতটা দেন, হাতটা ধরে চুমা খানো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না না না, ওই জায়গা থেকে তুমি আমার জন্য দোয়া করো, তবে আমি তোমাকে চুমা খাইতে দেব, হাত ধরতে দেব, একটু খালি আমি দেখব এই আস্তাগফিরুল্লাহর পিছনে পাশাপাশি আরো কোন গোপন তোমার আমল আছে কিনা। বাবারা বাইরা, এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাদান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দুনিয়ার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকড়ানে গে আমার বন্ধুগণ ধরা পল্টা হয়ে দুই হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেঁচে খাইবো, আল্লাহ আল্লাহ আমি তার মাতার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, যার গর্ভ থেকে দুনিয়াতে আসছে তাকে খেদমত করে আল্লাহকে পাইছে, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাইয়া গেছে। মানুষ হেসে হেসে টাকা দেয়, কথা বল ঠিক কিনা? এই যে আর ভাই মাশাআল্লাহ 300 টাকা, দেখি হিসাব কি হয়। মাশাআল্লাহ, বাপ রে, টাকা সাইড ভালো লাগছে। 19,500 ঠিকই তো আছে, 19,500 এই যে 300 আর 200 লাগে বা 20,000 হবে বা আর 200 টাকা দেওয়া হবে বা কে আছে 200 টাকা দেখে তো ইনশাআল্লাহ দেখ মতির ভাই 200 টাকা দেন, হাতের সাথে হাত মিলে আল্লাহ কবুল করুক, জোরে কথা আমি মাশাআল্লাহ। না না 200 এই তো হয়ে গেছে। তোর হয়েছে রে, খুশি আছিস তো? হ্যাঁ নাকি আবার কি? আলহামদুলিল্লাহ, দরকার নাই, আর দরকার নাই। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, জোরে কোনা আমিন। আমার ভাইরা, কেন তুই আবার কোথা থেকে আলু আসি চলে ফেলে গেল? 20,200 তারা 800 টাকা তোলে, আর 800 টাকা, আর 800 টাকা তুলবো। শোনে, এক আল্লাহর ওলি আসলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি জামার বোতাম লাগাইতেন বেজর করে, মানে বোতাম লাগাইতেন বেজর। আমরা যখন 6টা লাগাই, উনি লাগাইতেন 7টা। তো ওনাকে জিজ্ঞাসা করা হতো বেজর কেন লাগাইছে? আমার আল্লাহ বেজর, এই জন্য আমি বোতামের গাইতে লাগাইছি।
এখানে কত? 300। 800-র মধ্যে 300 আইছে, আর 500, আর 500 হলেই 21,000 হবে। এই জন্যই কোন সাধক বলেছে, ওরা চিনিলে জমি আর না চিনিলে হবে তো রান্না করার খড়ি। আর সাধক বলে চিনার মতো চিনে নিলে ওরে হবে তোর জান্নাতে বাড়ি। ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আগের মতন গলার সুর নাই বা আছে? হ্যাঁ, ভালো রাখার মালিক কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। আর 500 টাকা লাগবে আমার। না, বাদ দেওয়া যাবে না। আমি যেরকম ভালোবাসি না। আদম দিব পরে দেখি। আমার ভাই করতে থাম, আমি দিচ্ছি। ওদিক দিলেন আগে, আমার হাত দিবি না। মানুষ তো এখন শোনেন আমার ভাইরা, হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি 2টা বালিশ বানাইছে। এক বালিশে মাথা রাখতেন রাতের একটা অংশ, আবার আরেক বালিশে মাথা রাখতেন আরেক অংশ। কাশিম বিদেশি 500 টাকা। জামাই কত হইছে? 22,000 হইছে। 22,000 হইছে, মাশাআল্লাহ। তার মানে আমি বলতেছিলাম 2টা বালিশ বানাইছেন তিনি 2 নামে। উনি বলতেন, ওরে একে আল্লাহ দুই নবী, ওরে একে আল্লাহ দুই তোর নবী, ওরে দুজনকে মেনে নিয়ে পেয়ে যাবি রে সবই রে মানব, পেয়ে যাবি রে সবই। শোন, একে আল্লাহ দুই নবী। আল্লাহু আকবার। আমি আল্লাহ আমি মানবো, রাসূলের তরিকায় চলবো, এর নাম ইবাদত। এর নাম কি? আর এই ইবাদতের জন্য বানাইছেন কে? আবার এটা কি? আবার জ্ঞান লাগাচ্ছে, আবার 300 টাকা। 22,300 ধর। মনে ভাবিস না 700 টাকা হবে না, অবশ্যই হবে। হ্যাঁ, আর 200 টাকা, আর 200 টাকা হবে সমস্যা। 200 টাকা তাহলে হবে 200 টাকা। কে আছে মহব্বত করে? আমি 200 টাকা দিলাম, বাকিটা যুবক দিবেন 100 করে। আমি 100 টাকা দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। একে আল্লাহ দুই নবী, দান করলে পাবেন সবই। কেননা রাসূলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এটা আমার দরখাস্ত থাকলো। এবার আসেন আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। একটু বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরে, এইবার উঠিওয়ালা যুবক বলে, হুজুর জানি না আপনার নাম কি, তবে শোনেন ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় বলতে যে নবী আরো বলেছে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানবে। এইবার রুটিওয়ালার কথা শুনে বাবাজি, আমার শাগরিদ রাইহান শরীফপুরি বলেছি, আমার উস্তাদ আমার হযরতের রাত যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়ে যায়। মাঝখানে বাবাজি এমন একটা নৌকার ভাষায় বিশু উঠছিল। আমার এই ভাই বলছে পানি ছাড়া কাম হবে না, কিন্তু আমি জানি রে বন্ধু, এই গলা আমার আল্লাহর দেওয়া গলা। এই গলাটার মধ্যে আল্লাহওয়ালাদের ফোঁ আছে, এই গলা এত তাড়াতাড়ি নষ্ট হবে না। তবে রে বন্ধু, আল্লাহ সেদিন বন্ধ করে দিবে, সেদিন কেউ আর ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন কবুল করার মালিক কে? আর একবার বলেন কবুল করার মালিক কে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে,
লাইসেন্স নিয়েছি কেন এটা জিজ্ঞাসা করিও না। তবে যুবক দেখো তো দেখি, যুবক রে, কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমি একটু বলতে পারি। যুবক কয়, হুজুর গো, এতক্ষণে বুঝেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাজের লোক হবেন। আপনি তার বাড়ির কাছে লোক হবেন। আমার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি তাই মনে করো? তাই শোনো, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে? মা বোনেরা, খট্টেশ্বর এলাকার রানীনগর উপজেলার মা বোনেরা, নওগাঁ জেলার বাপ্পাইরা মা বোনেরা গো, একটু খেয়াল করে শোনা। এবার যখন বললো কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, আরে বাবাজি যখন এইভাবে বললো, যুবক বলে, হুজুর বলেন তো কোন কোন নারী যাবে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, নাম্বার 1, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক নম্বরে বিবি খাদিজা, মা খাদিজা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে 2 নম্বর কি? বলে 2 নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 3 নাম্বার কি? বলে 3 নাম্বার হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 4 নাম্বার কি? বলে 4 নাম্বার হইল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এবার বলে 5 নম্বর কি? বলে 5 নম্বর হইল আইয়ুব নবীর বিবি রহিমা। এবার বাজান রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, কথা কেমন জানি মিলে গেল, কিন্তু 5 জন নারী কোন কোন কারণে, কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম। আপনার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কিয়ামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে। বলে 5 জন নারীর কি কি কারণ একটু বলেন? বলে নাম্বার 1, মা খাদিজা বৃদ্ধা নারী হয়ে, বৃদ্ধা বয়সী বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামীর খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মুহাম্মদ রাসূল নবীর জন্য খাদ্য নিয়ে যেত 3 বেলায়। স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামীর অভাবে দুর্দিনে নিজের সম্পত্তি, জীবন, যৌবন সব মুহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে। যার কারণে আমার আল্লাহ মা খাদিজাকে হাসতে হাসতে জান্নাতে নিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, বলেন তো ফাতেমা কোন কারণে? ও খট্টেশ্বর এলাকার মা বোনেরা, আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারীর জন্য পাতেও হবে, পুরুষের জন্য পাতেও হবে। আরে বাবাজি এইবার ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আয়েশা না ফাতেমা তো কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বৎসরে যুবক রে, কিয়ামতের ময়দানে ফাতেমা তো জোহরা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন, ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে। যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না। এই হলো ফাতেমার আমলের কারণ। আমার বউ, আপনার বউ তো ফকির তো ভিক্ষা তো দূরের কথা, অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের বাড়িতে বসে থাকে। ফোন দিছে, কেবা কেরে নাচু কুটি নাচু কয় তোমার মোবাইল ওয়েটিং পাচ্ছি, আমি আমার বাপের
আছি। কথা কয় না, ঠিক না? আর বন্ধুরে, আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই, বলেন চলবে কি চলবে না, বলবো কি বলবো না। আমি এত কল্পনা করি না, কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে, বাজারে কার মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, ভিতরে নতুন নতুন কিউরিসিটি, নিউ কিউরিসিটি জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো, কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমি তো টাকা তুলে দিচ্ছি, এখন তো সমস্যা নাই, এখন তো চলে গেলেই হয়, ঠিক না? যারা বলছে শরীয়তপুরীর গলাও শেষ, মাত্র শেষ, কালকে দরকার ঝগড়া করবি না, করবিন ক্যারে তুর্কে কথা ঠিক নাই, ঠিক না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোন কারণে জান্নাতে যাবে ডাকতে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আরে উঠিওয়ালা যুবক, কিয়ামতের ময়দানে আম্মা জান আস্তে আস্তে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা স্বামী ভক্ত মহিলা ছিল, নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন, নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এবার ডেকে বলতেছেন, আসিয়া কোন কারণে যাবে? বলে আসিয়া না জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই, ফেরাউনকে কষ্ট দেয় নাই, এই কারণে স্বামীকে খুশি রাখছে, আল্লাহকে খুশি রাখছে, স্বামীকে খুশি রাখে নাই, স্বামীর সাথে বেয়াদবিও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিচ্ছে, জান্নাত দিয়ে দিবে, আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছে, বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে? রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, রুটিওয়ালা যুবক দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমা অসুস্থ স্বামীর সেবা করার নমুনা। আরে বাবুজি, এবার আমি শর্ট করে বলে দেই, এইরকম আমার একটা কিতাব লিখিত আছে, বাজারে পাওয়া যায়, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে, আমার বন্ধুগণ মোতালা করে, লেখাপড়া করে, ওই বইয়ের মধ্যে যে আমলগুলো আছে, যে হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমার বাবাজিরা রে, কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যে সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো স্বামীকে তারা গোসল করে দিবে, আমার বন্ধুগণ, তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। আর 1 নাম্বার হইল নিজের বিপদ সুখের দিন নয়, স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। রাসূল বলেছেন, ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। বাকি থাকলো কিন্তু শুধু 5ম নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম। মুসলমানের কোনো বাবাজি কিছু
স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া স্বামী বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে, কিয়ামতের ময়দানে এই মাজলুম মহিলারা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাইলে এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? এই বাচ্চাটা দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম। আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই ছেলেরা তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কেন? হাত যখন চুমা খাবার দিন তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয়, হাতটা দেন, হাতটা ধরে চুমা খানো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না না না, ওই জায়গা থেকে তুমি আমার জন্য দোয়া করো, তবে আমি তোমাকে চুমা খাইতে দেবো, হাত ধরতে দেবো, একটু খালি আমি দেখবো এই আস্তাগফিরুল্লাহর পিছনে পাশাপাশি আরো কোন গোপন তোমার আমল আছে কিনা। বাবারা বাইরা, এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বলতেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাদান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দুনিয়ার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকড়া নেগে আমার বন্ধুগণ ধরা পল্টা হয়ে দুই হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেঁচে খাইবো, আল্লাহ আল্লাহ আমি তার মাতার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, যার গর্ভ থেকে দুনিয়াতে আছে তাকে খেদমত করে আল্লাহকে পাইছে, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাইয়া গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমি আপনি গোলামি করি কার? আল্লাহ। আবার বলেন কার? সাহায্য চাই কার? আরে বাবাজি, তাই বলি বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। নাম্বার 2, মুখলিসিনা লাহুদ্দিন, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার, বিধান প্রতিষ্ঠা করার, আমার আইন, আমার দিন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা। কথা দিলাম বন্ধু, আগামী কালকে বড়গাছা ওই গহেলাপুর এলাকায় যাইবেন। মুখলিসিনা লাহুদ্দিনের ব্যাখ্যা এবং তাফসীর আমি আগামী কালকে শোনাবো। দিন কায়েম করা কিভাবে করতে হবে, দিন কায়েম কারে বলে, আন আকিমুদ্দিন কাকে বলে, বাজার নিয়ে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন। আজকে শুধু ইবাদাল্লাহ লিয়াবুদুল্লাহ গোলামির কথা বললাম। অবাদান শ্রেষ্ঠ গোলামি হবে সর্বসময় মাপ চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ। গুনাহ থাকলে জবান খুলে বলেন না, আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার। ভাইয়া
আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। বলেন আমাদের গুনাহ আছে না নাই? হে বাবা, মুনাজাত না করে খুব যাচ্ছে, কার দোয়া কখন কবুল হবে এটা জানে কে? আল্লাহ। জোরে বলেন কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এটা জবানটা খুলে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। ভালো লাগছে? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। আর পাক্কা 2 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ আদান দেওয়া লাগবে। আদান দিবার বাড়ি এক শর্তের বিনিময়ে। আদান দিলে খালি হবে না, খালি শুনলে হবে না, আদান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ঠিক আছে না? হ্যাঁ তাহলে মাইরা করে তুই পারবো তো বাবা না এতে তো সামবানা রিবাতে টনসিগল কর বলে বাবা 10 মিনিট কর। হ্যাঁ আর যদি সুইচ খুঁজে না পাস তাহলে তুই দিয়ে আমি দিতে, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি হাসি খুশি মানুষ, বা রাগ করতেছেন নাকি আপনারা? চলে যাবেন? আপনার কি দিতে হবে? হ্যাঁ একটা লোক তো কইলে না হুজুর নেন 100 টাকা দিলাম, চা পান খাই না, আমি তো চা খাই না, হুজুর নেন হাত দিয়ে দিলাম, আপনার দিলাম। যাই হোক এটা একটু চলে বললাম। আপনার ছাত্রই দিল দিবে না, কে কইছে আর দিবে না? না করছেন দিবে না, চাওয়ার মতো চাইলে ঠিক না? আগে দিয়ালেই দেখি হয় কিনা। রেডিও খুলে দেখবেন কারি মোহাম্মদ বদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, বুঝতে পারলেন যার গর্ভ থেকে দুনিয়াতে আসছে তাকে খেদমত করে আল্লাহকে পাইছে, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাওয়া গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমি আপনি গোলামি করি কার? আল্লাহ। আবার বলেন কার? সাহায্য চাই কার? আরে বাবাজি তাই বলি বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আমার বান্দারা, তোমাদের প্রতি আমি রবের 2টা নির্দেশ। নাম্বার 1 সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। নাম্বার 2 মুখলিসিনা লাহুদ্দিন, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার, বিধান প্রতিষ্ঠা করার, আমার আইন আমার দিন আন আকিমুদ্দিন, দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা। কথা দিলাম বন্ধু আগামী কালকে বড়গাছা ওই গহেলাপুর এলাকায় যাইবেন। মুখলিসিনা লাহুদ্দিনের ব্যাখ্যা এবং তাফসীর আমি আগামী কালকে শোনাবো। দিন কায়েম করা কিভাবে করতে হবে, দিন কায়েম কারে বলে, আন আকিমুদ্দিন কাকে বলে, বাজার নিয়ে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন। আজকে শুধু ইবাদাল্লাহ লিয়াবুদুল্লাহ গোলামির কথা বললাম। অবাদান শ্রেষ্ঠ গোলামি হবে সর্বসময় মাপ চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। গুনাহ থাকলে জবান খুলে বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমরা গুনাহগার গো আল্লাহ।